অনারেবল হাইকোর্ট আর জজ কোর্ট যাদেরকে জামিন দেয় নাই, ওনারা টাকার বিনিময়ে তাদেরকে জামিন দিয়া দেশের যে রাজনৈতিক পরিস্থিতিটাকে উদ্যক্ত করার জন্য, ঘোলাটে করার জন্য অপচেষ্টা করতেছে। এটা আমাদের জন্য দুঃখজনক। আমরা সরকারের কাছে এবং সংশ্লিষ্ট আইন মন্ত্রণালয়ের কাছে এদের অনতিবিলম্বে বরিশালকে প্রত্যাহার করে নিয়ে তাদের যে রেকর্ড আছে, কখন তাদের চাকরিতে নিয়োগ পাইল এবং তারা কোন পরিবারের সদস্য, এই সব কিছু বিবেচনা করে তাদের যে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার জন্য সরকারের কাছে জানেন যে গত সপ্তাহে বিএনপি ক্ষমতা গ্রহণ করেছে। ক্ষমতা গ্রহণ করার পরপরই দেখা যাচ্ছে যে সমস্ত মামলায় হাইকোর্ট থেকে নামঞ্জুর করেছে, মেট্রোপলিটন দায়রা জজ নামঞ্জুর করেছেন, সে সমস্ত মামলায়ও অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট উনি জামিন দিয়েছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ফেসিস সরকারের যে বড় বড় পদে যারা ছিল তারা এই সব জামিন নিয়ে যাচ্ছে। এই বিষয়টাও আমাদেরকে খুবভাবে ভাবাচ্ছে, কারণ আমাদের সরকার সবেমাত্র দখল করতে পারে, এর মধ্যে যদি তারা এইভাবে ছাড়া পায় এবং বিভিন্নভাবে দেখছে যে খোলার চেষ্টা করতেছে, এই সরকার কিন্তু বিপদে পড়বে এবং এরা জানিয়ে শুনে আমাদের বিপদে ফেলানোর চেষ্টা করতেছে। এই কারণে আমরা তাদের সাথে আলাপ করেছিলাম, কোনো সন্তোষজনক পাইনি, কিন্তু এরকমভাবে চলতে থাকলে আসলে ভবিষ্যৎ আমাদের খারাপ। এই চিন্তা করে আমরা আদালত বর্জনের আমরা আদালত আজকে থেকে এই কারণে যে তারা যেভাবে অনৈতিকভাবে একটা সুবিধা নিয়ে বা অনৈতিকভাবে যে জামিনটা গতকালকে দিয়েছে সেটা সম্পূর্ণ একটা আইন বহির্ভূত জামিন হয়েছে। এর আগেও সে দেখা গেছে যে এই কাজগুলো করেছে। সুতরাং আমরা আইনজীবীরা এই অন্যায় প্রতিবাদ করার জন্য আমরা তাদের বর্জন করলাম এবং আমাদের দাবি আইন মন্ত্রণালয়ের কাছে বা আমাদের দাবি যেটা যে তাদেরকে প্রত্যাহার করে নিয়ে যাক, কারণ সাধারণ আইনজীবীরাও তাদের কাছ থেকে সঠিক বিচারগুলো পাচ্ছে না। তাদের সাথে দেখা গেছে অসম্মানজনক কথাবার্তা, অসম্মানজনক ব্যবহারও করা হচ্ছে তাদের সাথে আচরণ। এটা তারা আসলে একটা স্বেচ্ছাচারিতা করতেছে এবং তারা বিগত ফ্যাসিস্ট সরকার আমল হইতেই তারা ক্ষমতাধর ছিল, তারা সেই প্র্যাকটিসটাই এখনো করে যাচ্ছে। এবং গতকালকে জেলার সাধারণ সম্পাদক, যাকে হাইকোর্ট পর্যন্ত জামিন দেয়নি, যে ধারাটা যে জজ কোর্ট দেয়নি, যে ধারাটা তাদের দেওয়ার এখতিয়ার নাই, সেটাও তারা জামিন দিয়ে দিল। সুতরাং আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাই এ ধরনের বিচারকদের প্রতি। বর্জন করছি এজন্য, আপনার দেশবাসী সবাই অবগত আছেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার আমরা শুধুমাত্র দ্বার প্রান্তে উপনীত হয়েছি। এখন প্রশাসনের ভিতর এবং বিচার বিভাগের ভিতর কিছু কলঙ্কিত আওয়ামী লীগের লোক যারা চাকরিতে আছে, তারা এখানে বৈশা চেয়ারে বৈশা অন্যায় কাজ করতে আছে। হাইকোর্ট অনারেবল হাইকোর্ট আর জজ কোর্ট যাদেরকে জামিন দেয় নাই, ওনারা টাকার বিনিময়ে তাদেরকে জামিন দিয়া